সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি কলসকাঠির ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। আমরা আছি কলসকাঠির ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ি। লোকে মুখে শোনা যায় এই জমিদারের বাড়িতে এখনো ভূত বসবাস করে। তো আমরা সাহস করে চলে আসলাম, দিকে যাওয়া যাবে না মনে হচ্ছে। চলো। সম্পূর্ণ জমিদার বাড়িটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। আমরা এখন ভিতরে ঢুকছি, খুব রিক্সের মধ্যে দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এই যে দেখছেন জমিদার বাড়ির ভিতরে এই যে সুড়ঙ্গ গুহা, এই যে এই ভিতরে, এই যে এর ভিতরে অনেক দামি দামি জিনিস রয়েছে। এই যে সুড়ঙ্গ, এর ভিতরে ঢোকা যাবে না, নিষিদ্ধ আছে, আমরা এর ভিতরে ঢুকবো না। এখানেই শোনা যায় যে রাজামশাই কয়েদিদের এখানে বেঁধে রাখতো। আর এই যে সেই জমিদার বাড়ির, এখানে তারা এই পাত্রে তারা পানি খেত। এখন আমরা বাহির হচ্ছি এখান থেকে, আরো ভিতরে ঢুকবো। তুমি আগে যাও। ওঠা যাবে না। এই যে আমাদের সেই কারাবদ্ধ সেই সিঁড়ি, এখানে আর ওঠা যাবে না, ভূতরে শুরু। লোকে মুখে শোনা যায় এই জমিদার বাড়িতে এখনো ভূত বসবাস করে। এখান থেকে কেউ সামনে গিয়ে হেঁটে যেতে পারে না। তো আমরা সাহস করে চলে আসলাম এই জনসম্মুখে। দেখুন ভিউয়ার্স, কতটা অ্যামেজিং এই জমিদার বাড়িটা। চারিপাশে সুদূর জঙ্গল। যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে সেই জমিদারদের ঐতিহ্যবাহী পুকুর পাড়। লোকমুখে শোনা যায় এখানেই রানী জানকী পল্লবী গোসল করতেন। এইখানে ডুবিয়ে নাকি তিনি মারা গেছেন। তারপর থেকে এখানে ডুব দেওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয়। আসলে বাড়িটা খুবই অদ্ভুত। এখানে সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। এর ভিতরে কেউ রাতে আসার সাহস পায় না। সামনে তো একসময় এইখানে মুর্শিদাবাদের নবাব আসতেন, এসে কয়েকদিন থেকে আবার ঘুরে ফিরে চলে যেত। এখন এখানে অস্থির। এই যে সেই সুড়ঙ্গ, ভয়ঙ্কর সেই সুড়ঙ্গ, এর ভিতরে ঢোকা যাবে না, গেলে হয়তো বিপদ হতে পারে। শুনেছি এখানে যারা ঢোকে তারা ফিরে আসে না। কয়েকদিন আগে এক মুরব্বী ঢুকেছিল, পরবর্তীতে তার লঙ্গি পাওয়া গেছে, তাকে পাওয়া যায়নি।